সালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি বুয়েটেক আইআইটি সিরিজের আজকের ভিডিওতে। গত দিনের মতো আজকে হচ্ছে আমরা আবার ভেক্টর চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি। আজকের প্রবলেম নাম্বার হচ্ছে 4। এর আগের প্রবলেম নাম্বার 3তে আমরা কিন্তু দেখেছিলাম যে কিভাবে একটা ভেক্টর ইকুয়েশনকে সমাধান করা যায় এবং তার জন্য কোন কোন মেথড অ্যাপ্লাই করা যায় সেই রিলেটেড আমরা অ্যানালাইসিস করেছিলাম। আজকের যে প্রশ্নটা, সেই প্রবলেমটা আশা করি তোমরা চিত্র দেখেই বুঝতে পারছো কি রিলেটেড। একটা লোক দৌড়ে যাচ্ছে যেখানে বৃষ্টি পড়ছে এবং তার মাথায় একটা হ্যাট আছে, একটা টুপি। এই টুপি নিয়ে সে হেঁটে যাচ্ছে। প্রশ্নটা যদি আমি একবার ব্যাখ্যা করার চেষ্টা করি এই প্রশ্ন, এই চিত্রের সাপেক্ষে, প্রশ্নটা হচ্ছে এরকম যে একজন ব্যক্তি, সে হচ্ছে বৃষ্টির মধ্য দিয়ে দৌড়াচ্ছিল। সে বৃষ্টির যে বেগটা লম্বভাবে পড়ছে, বৃষ্টিটা সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে। তো লম্বভাবে পতিত বৃষ্টির মধ্য দিয়ে সে যদি দৌড়ে দৌড়ে যায়, যাওয়ার সময় সে মাথায় একটা হ্যাট পরেছিল, যে হ্যাটের যে সামনের যে পার্টটুকু সেটা হচ্ছে 12 সেন্টিমিটার এক্সটেন্ডেড, অর্থাৎ 12 সেন্টিমিটার লম্বা এই পাশে, ঠিক আছে। এবং তার হ্যাট থেকে মাথার একেবারে সম্পূর্ণ মাথার যে আমার থুতনি বলা হয় এখন পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 16 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার। প্রশ্ন করা হচ্ছে এরকম যে ম্যাক্সিমাম কি পরিমাণ বেগে সে দৌড়াতে পারবে যাতে করে তার এই মুখটা না ভেজে। সারা শরীর ভেজতে পারে, এটা সমস্যা না, বাট এই হ্যাট দিয়ে যাতে করে তার মুখটা হচ্ছে না ভিজে বা বৃষ্টি দ্বারা প্রতিহত করতে পারে এই হ্যাটটাই, তাহলে আমাকে বের করতে হবে ম্যাক্সিমাম যে বেগটা তার কত, সেটা আমাকে বের করতে হবে। এই প্রশ্নটা কোনো পরীক্ষা এখন পর্যন্ত আসেনি, আমি প্র্যাকটিস প্রবলেমের শিট থেকে হচ্ছে এটা তোমাদের জন্য নিয়েছি। প্রশ্নটা হচ্ছে 2 লাইনের একটা প্রবলেম, বাট প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং বলেই হচ্ছে আমি তোমাদেরকে করানোর জন্য নিয়েছি। যে এই টাইপের প্রশ্ন সাধারণত আমাদের অ্যাডমিশন টেস্টগুলোতে কি খুবই ছোট ছোট প্রশ্ন আসে, মাঝে মাঝে খুবই ছোট, মানে 1-2 লাইনেই প্রশ্নটা সমাধান করা পসিবল, ঠিক আছে। বাট তোমাদের অনেকেই হয়তো প্রশ্ন ধরতে না পারার কারণে আনসার করতে পারো না। তো যাই হোক, আমি প্রশ্নটা যেহেতু বলে দিয়েছি, আমি একবার জাস্ট দেখিয়ে দিই তোমাদেরকে প্রশ্নটা দেখতে কিরকম। এটা এটা হচ্ছে, আমি একটু সরে যাচ্ছি যাতে করে তোমরা প্রথমত নিজেরাই একটু প্র্যাকটিস করতে পারো এই প্রশ্নটা কিভাবে সলভ করা যায়। দেন প্র্যাকটিস করার পরে তোমার যে আনসারটা আসছে তার সাথে হচ্ছে আমার ভিডিও দেখে তোমরা হচ্ছে একটু মিলিয়ে নাও যে তোমার আনসারটা ঠিক আছে কিনা, এবং তুমি যে মেথডে করেছো সেই মেথডটা কি শর্ট মেথড নাকি অ্যাকচুয়ালি অনেক বড় কোনো মেথড হয়ে গেছে। প্রশ্নে যাওয়ার আগে আমি আবার একটু বলে নিতে চাই যে আমরা কিন্তু অলরেডি তোমাদের এই পর্যন্ত তোমাদের ফিজিক্সে ভেক্টর চ্যাপ্টার শেষ হয়ে গেছে এবং ম্যাথে কিন্তু সরলরেখা চ্যাপ্টার অলরেডি শেষ হয়ে গেছে। তো এই দুইটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে এবং আমরা নেক্সট যে চ্যাপ্টারটা আমি পড়াবো সেটা হচ্ছে নিউটনীয় মেকানিক্স। নেক্সট উইক থেকেই, এই উইক থেকেই হচ্ছে পড়ানো স্টার্ট হয়ে যাবে। নিউটনীয় বলবিদ্যা হচ্ছে শুরু হয়ে যাবে এবং তার পাশাপাশি হচ্ছে এরপরে তোমার ম্যাথে কিন্তু আরেকটা চ্যাপ্টার স্টার্ট করে দিব আমরা। তো তোমরা যারা এখনো এনরোল করোনি, তোমরা চাইলেই কিন্তু আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো এবং যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপের এই নম্বরটিতে। ওকে, আমরা হচ্ছে আজকের প্রবলেমটিতে চলে যাব যে প্রশ্নটাতে কি বলেছে। প্রথমে অ্যাকচুয়ালি প্রশ্নটা কিরকম ছিল সেটা একটু পড়ে নিই। এ ম্যান হু ইজ ওয়ারিং এ হ্যাট, এটা হ্যাট পরে আছে, অফ এক্সটেন্ডেড লেংথ অফ 12 সেন্টিমিটার, যার এ পাশের এক্সটেন্ড করা যে বর্ধিত যে তোমার হ্যাটের যে দূরত্বটা বা কতটুকু সেটা বর্ধিত আছে সেটা হচ্ছে 12 সেন্টিমিটার, ইজ রানিং ইন রেইন ফলিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। রেইনটা হচ্ছে ভার্টিক্যালি মানে ঠিক উল্লম্বভাবে নিচের দিকে পড়ছে, উইথ স্পিড 10 মিটার পার সেকেন্ড। রেইনের যে স্পিড, বৃষ্টির যে স্পিড আছে সেটা 10 মিটার পার সেকেন্ড বেগ দেয়া আছে। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম স্পিড, আমাকে ম্যাক্সিমাম স্পিড বের করতে বলেছে, উইথ হুইচ ম্যান ক্যান রান, এই ম্যানটা মানুষটা হচ্ছে কত হাইয়েস্ট বেগে দৌড়াতে পারবে, সো দ্যাট রেইন ড্রপস, যাতে করে বৃষ্টির পানি ডু নট ফল অন হিজ ফেস, তার মুখের উপর না পড়ে, এটা আমাকে বের করতে বলেছে। দ্য লেংথ অফ হিজ ফেস বিলো দ্য এক্সটেন্ডেড পার্ট, দ্য লেংথ অফ হিজ ফেস অর্থাৎ তার ফেসের যে উচ্চতাটা সেটা হচ্ছে কত, এই এক্সটেন্ডেড পার্টের অর্থাৎ এই হ্যাটের যে বর্ধিত অংশ আছে তার ঠিক নিচে কতটুকু উচ্চতা বা কতটুকু দূরত্ব, সেটা হচ্ছে তোমার 16 সেন্টিমিটার। মানে আমার টার্গেট হচ্ছে বৃষ্টি যেভাবেই পড়ুক না কেন সেটা যাতে করে এই হ্যাট দিয়ে আটকে যায়, এই হ্যাট দিয়ে যাতে করে এইভাবে আটকে যায়, ঠিক আছে। তো আমার হাইয়েস্ট পসিবল হচ্ছে এই চিন, চিন মানে চিনি তো বলে তাই না, এটা হচ্ছে থুতনি, এই থুতনি হচ্ছে ক্রস করে চলে যাবে, এরকম হতে আমার সমস্যা নেই। আমি চাচ্ছি না যে তার ফেসে ডিরেক্ট হিট করুক, আমি হচ্ছে চাচ্ছি না এভাবে হিট করুক। তো আমি যদি এটা না চাই যে তার ফেসের উপর যাতে করে হিট না করুক, তাহলে ম্যাক্সিমাম লোকটাকে কত বেগে দৌড়াতে বলবো যাতে করে সে ফেসটা অন্তত রক্ষা করতে পারে তার হ্যাটটা দিয়ে। বডি তো রক্ষা করার কোনো উপায় নেই, ঠিক আছে, ফেসটা যাতে করে রক্ষা করতে পারে সেটাই আমাদের টার্গেট এখন। দেখো, তো তার জন্য এটা অনেক মেথডে করা যাবে, শুধুমাত্র ভ্যালু দিয়ে করা যাবে,
ভেক্টর পদ্ধতিতেও করা যাবে। আমি সবসময় এই টাইপের আপেক্ষিক প্রবলেমের যে ম্যাথগুলো আছে, আপেক্ষিক বেগের যে প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলো আমি ভেক্টর দিয়ে করতে পার্সোনালি প্রিফার করি, কারণ এতে আমার জন্য সুবিধা হয়। অনেকে অন্য মেথডে অবশ্যই করতে পারবা। তো চলো আমরা হচ্ছে ম্যাথটা শুরু করি। বাংলাটা পড়ছি না, কারণ অলরেডি আমি বাংলা ব্যাখ্যা করে দিয়েছি, সেম জিনিসই বাংলা লিখেছি আমি। দেখো, তো যখনই হচ্ছে এক ব্যক্তি এই দিক বরাবর দৌড় দিবে, তখন তার উপর বৃষ্টিটা কিরকম ভাবে পড়বে, এটা যদি একটা চিত্র ড্র করার চেষ্টা করি, আশা করি তোমরা এই জিনিসগুলো জানো যে আপেক্ষিক বেগের যে কনসেপ্টটা, আমরা অনেক প্রবলেমে কিন্তু অনেকবার এই টাইপের জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি। সো আমি জাস্ট একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিব যে কখনো যদি একজন ব্যক্তি এই দিক বরাবর চলে, আমি এটাকে ধরছি আমি ভিপি পার্সনের বেগটাকে আমি ধরছি এই দিক বরাবর পার্সনটা যাচ্ছে, এবং লম্ব বরাবর এই দিক বরাবর হচ্ছে বৃষ্টিটা পতিত হচ্ছে। তো লম্ব বরাবর বৃষ্টির যে বেগটা সেটা হচ্ছে ভি আর বলতে পারি। সেটা আমি যদি এক্সটেন্ড করে দিই এই পয়েন্টের সাপেক্ষে, এই বিন্দুর সাপেক্ষে যদি নিচে নামিয়ে দিই, তাহলে ভি আর এর যে ডিরেকশনটা এটা আমি কল্পনা করতে নিতে পারি। আমি যেহেতু বলেছি যে ভেক্টর নিয়ে আমি প্রিফার করি বেশি, এ কারণে আমি এই পোর্শনটাকে, লোকের এই ডিরেকশনটাকে আমি আপাতত হচ্ছে আই কল্পনা করে নিব, এবং উপর থেকে নিচের ডিরেকশনটাকে আমি হচ্ছে আপাতত মাইনাস জে কল্পনা করে নিব। এটাকে এক্স অক্ষ ধরে নিয়েছি, এটাকে আমি ওয়াই অক্ষ ধরে নিয়েছি। ওকে, তুমি চাইলে প্লাস জে ধরে নিতে পারো, কোনো সমস্যা নেই। তুমি নিচেরটাকে যে প্লাস ধরতে পারবা না এমন কোনো ইস্যু না, তুমি চাইলেই ধরতে পারো, কোনো সমস্যা না। ধরার ক্ষেত্রে যে কোনো কিছুই ধরা যায়, যে কোনো ডিরেকশনটাকে প্লাস মাইনাস ধরা যায়। বাট আমি হচ্ছে আমাদের কার্তেশীয় ব্যবস্থার যে প্রচলিত নিয়ম সেই অনুসারে ডান সাইডটাকে প্লাস এক্স অক্ষ, নিচের সাইডটাকে হচ্ছে মাইনাস ওয়াই অক্ষ কল্পনা করে নিলাম। এখন দেখো, আমাকে যদি বলা হয় যে লোকটা যদি স্থির থাকতো, তাহলে বৃষ্টিটা তার কাছে কিভাবে পড়তো? ঠিক খারাপভাবেই পড়তো, কারণ তার নিজস্ব কোনো বেগ নেই। সো বৃষ্টি অ্যাকচুয়ালি যেভাবে পড়ছে সেটাই তাকে ফিল করাতো, তাই না? বাট এখন সে যেহেতু নিজেই গতিশীল, সে যেহেতু নিজেই একটা বেগে হচ্ছে দৌড় দিচ্ছে, তাহলে তার সাপেক্ষে বৃষ্টিটা কিন্তু আগের মতো আর এদিকে পড়বে না। তাহলে কোনো জিনিসের আপেক্ষিক বেগ বের করার ক্ষেত্রে আমরা কোন সূত্রটা ফলো করি? আমরা সূত্রটা ফলো করি এটা, যে ভি অফ রেইন, ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু পার্সন, যে পার্সনের সাপেক্ষে, লোকের সাপেক্ষে রেইনের যে বেগটা, সেটাকে আমরা আপেক্ষিক বেগের কনসেপ্ট অনুসারে বলতে পারি সেটা হচ্ছে ভি আর মাইনাস ভিপি। তার মানে যদি যদি ভিপি জিরো হয়ে যেত, কল্পনা করো, একটু ভালো মতো ইকুয়েশনটা খেয়াল করো, যদি ভিপি জিরো হয়ে যায়, অর্থাৎ লোকটা যদি স্থির থাকে, তাহলে ভি আর পি ইকুয়ালস টু ভি আর হয়ে যায়। এর মানে হচ্ছে অ্যাকচুয়ালি ভি আর, অর্থাৎ রেইনের যে ভেলোসিটি যে ডিরেকশন বরাবর ছিল, পার্সনটাও রেইনটাকে সেই দিক বরাবরই ফিল করতো যদি এটা জিরো হয়ে যেত। এটা যদি না থাকতো, জিরো হয়ে যেত তখন। বাট এখন তো এটা জিরো না। এখন যেহেতু জিরো না, তার মানে তার কাছে ফিলিংটা অন্যরকম হবে। সে অ্যাকচুয়ালি বৃষ্টিটাকে এদিক বরাবর আসতে দেখবে না, সে খাড়া নিচের দিকে আসতে দেখবে না, সে হয়তো বা সামনে অথবা পিছন দিক থেকে আসতে দেখবে। কোন দিক থেকে আসতে দেখবে? যদি আমরা ভেক্টরটা একটু মানটা বসে অ্যানালিসিস করি, আমরা বুঝতে পারবো কোন দিক থেকে আসা উচিত। খেয়াল করো একটু, ভি আর এর যে ডিরেকশনটা আমি যেহেতু মাইনাস যে ধরেছি, তাহলে ভি আর এর ভ্যালু তোমার কাছে দেওয়া আছে হচ্ছে 10। তাহলে এক কাজ করি, আচ্ছা এই আরটাকে আমি ছোট হাতে দিচ্ছিলাম বারবার, তাহলে আমি এটাকে বরং ছোট হাতে দেই, ঠিক আছে? তো এটা হচ্ছে ভি আর, এটা হচ্ছে ভি আর, সেম ভাবে এটা হচ্ছে ভি আর আর, যেহেতু ছোট হাতে দিয়েছিলাম এই কারণে যাতে করে কনফ্লিক্ট না হয়। দেখো, তাহলে ভি আর এর যে ভ্যালুটা সেটা কিন্তু 10, এর সাথে আবার যেহেতু ডিরেকশনটা হচ্ছে মাইনাস জে অক্ষ বরাবর, তাহলে আমি বলতে পারি এটা সমান -10 জে, -10 জে। আমি ভিপি কোন দিকে জানি না, মানে কত ভ্যালুটা আমি জানি না, বাট আমি কল্পনা করে নিয়েছি যে লোকটা হচ্ছে ডান দিক বরাবর সামনের দিকে যাচ্ছে, এই দিক বরাবর সামনের দিকে যাচ্ছে। সো যেহেতু ভিপি এর ভ্যালুটাকে আমি ভিপি মাপেই রাখবো, এবং যেহেতু ডিরেকশনটা এক্স অক্ষ বরাবর তাকে আমি আই ধরে নিয়েছি, তাহলে এখানে একটা হবে ভিপি আই। বাট সামনে একটা মাইনাস চিহ্ন থাকার কারণে এটাও কিন্তু সামনে মাইনাস চিহ্নই হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু আই এর মাইনাস না, বরং এই সূত্রের যে মাইনাসটা সেটা এখানে এসেছে। এখন দেখো তো এই ভেক্টরটা আসলে কোন অক্ষে বরাবর কাজ করছে, এটাকে একটু সাজিয়ে নেই। তোমরা স্বাভাবিকভাবেই আইটাকে আগে লিখো, যেটাকে পরে লিখো। এই কারণে আমি যদি এটাকে সাজিয়ে নিই, তাহলে এটা হবে মাইনাস ভিপিআই -10 জে। তাহলে এই ভেক্টরটাকে এক কাজ করো, তোমরা একটু ড্র করার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে যে ভেক্টরটা অ্যাকচুয়ালি কোন দিক বরাবর কাজ করে। ড্র করার ক্ষেত্রে আমরা কি করি হচ্ছে, আই অক্ষ বরাবর আমাকে মাইনাস ভিপি অংশ যেতে হবে, জে অক্ষ বরাবর -10 অংশ যেতে হবে। তাহলে আমি যদি ড্র করতে চাই ভেক্টরটা দেখতে এই টাইপের কোন দিকে হওয়া উচিত, যে মাইনাস এক্স অক্ষ বরাবর আমি ভিপি অংশ যাব। সো এটা মাইনাস এক্স অক্ষ বরাবর ভিপি অংশ গেলাম। এরপর
মাইনাস জে অক্ষ বরাবর হচ্ছে আমি 10 অংশ চাপ, তাহলে মাইনাস জে অক্ষ বরাবর আমি 10 অংশ গেলাম। সো এই দিক বরাবর এই দুইটা জায়গায় আসার পর আমি যেই জায়গায় হচ্ছে থেমে যাচ্ছি ওইটাই হচ্ছে আমার ভেক্টরটার লাস্ট পয়েন্ট। তো আমি যেহেতু ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট পর্যন্ত যোগ করে দিলে আমরা এতটুকু জানি যে ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্ট পর্যন্ত যোগ করে দিলে যে ভেক্টরটা নির্দেশ করবে সেটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ভেক্টর। তাহলে তোমার কাঙ্ক্ষিত ভেক্টরটা দেখতে এটা হওয়া উচিত। এরকম কিছু একটা হবে। দেখো, তার মানে তোমার যে ভেক্টরটা ডিরেকশনটা, যে একটা হচ্ছে মাইনাস ভিপি হচ্ছে এই দিক বরাবর, মাইনাস ভিপি, আর এই দিক বরাবর হচ্ছে মাইনাস ভিপি আই কল্পনা করতে পারো, কোনো সমস্যা না। আর এটা হচ্ছে তোমার মাইনাস 10 জে, মাইনাস 10 জে। তাহলে তুমি এই যে ডিরেকশনটা বরাবর তোমার বেগটা আসলে পেয়ে যাচ্ছ, এই ভেক্টরটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি ভি আর পি। তার মানে আমি যদি বৃষ্টি যদি খাড়া লম্বভাবে পড়ে, আমি যদি এই দিক বরাবর ডান দিকে মুভ করি, তাহলে বৃষ্টিটা আমার ফেসের দিকে এদিক বরাবর অ্যাঙ্গেল করে থাকবে। আমার টার্গেট হচ্ছে এই যে বৃষ্টিটা, এই বৃষ্টিটা কোনোভাবে যেন এই আমাকে, আমি যদি এটা হই তাহলে আমাকে আমার ফেসটাকে টাচ না করুক। তাহলে অবশ্যই অ্যাঙ্গেলটা একটা নির্দিষ্ট জোনের মধ্যে রেস্ট্রিক্ট থাকতে হবে, তাই না? এই অ্যাঙ্গেলটা আমি ধরে নিচ্ছি যে এরকম। সো এই হেড দিয়ে যদি দেখো, আমি কিন্তু আমার ফেস কিন্তু চলে গেছে, বাট আমি চাচ্ছি না এরকম হোক। আমি চাচ্ছি কি এটা অ্যাঙ্গেলটা এরকম হোক, যে ম্যাক্সিমাম এরকম হতে পারবে সেটা, যাতে করে হ্যাঁ এরকম হতে পারবে, যাতে করে আমার থুতনি সে টাচ করে চলে যায় বাট আমার ফেসে আঘাত না করে। তাহলে একটু খেয়াল করো তো, ফেসে আঘাত কখন করবে, যদি তুমি বেগ বাড়াও নাকি কমাও, একটু ভালো মতো কল্পনা করো। এই ভিপি এর ভ্যালু যদি বেড়ে যায় তাহলে এই ভেক্টরটা কি লেংথ দিক বরাবর বেড়ে যাবে। যখনই লেংথটা বাড়বে, এটা যদি কনস্ট্যান্ট থাকে, এটা যদি কনস্ট্যান্ট থাকে আর এটা যদি বাড়ে, এই ভেক্টরটা কি এই দিক বরাবর একটু অ্যাঙ্গেল হয়ে যাবে না ডান দিক বরাবর? কল্পনা করো, এটা কনস্ট্যান্ট আছে, এটা কনস্ট্যান্ট আছে, বাট এই ভেক্টরটা হচ্ছে এদিক বরাবর চলে আসে, তাহলে এই ভেক্টরটা যে নীল ভেক্টরটা আমি এঁকেছি সেটা একটু উপরে উঠে যাবে না, একটু সাইড হয়ে যাবে, মানে এই জিনিসটা একটু অ্যাঙ্গেল হয়ে আমার ফেস বরাবর হিট করার চেষ্টা করবে। তার মানে আমাকে বেশি বেগে চলা যাবে না, একটা নির্দিষ্ট পরিমাণ বেগেই চলতে হবে, যাতে করে এই অ্যাঙ্গেলটা হচ্ছে বেশি বেঁকে না যায়। এই অ্যাঙ্গেলটা কত সেটা আমার টার্গেট। তাহলে এই অ্যাঙ্গেলটা বের করার জন্য আমরা একটা কাজ করি, এই অ্যাঙ্গেলটাকে আমরা একটু কল্পনা করে নিই, যেটা হচ্ছে থেটা একটা অ্যাঙ্গেল লম্বের সাপেক্ষে। তাহলে এটা থেটা হলে অবশ্যই এটাও থেটা হবে। তাহলে এই থেটাটা কত এটা যদি আমি বের করতে চাই, তো তার জন্য একটা ভালো পদ্ধতি হচ্ছে জাস্ট এখানে একটা তুমি লাইন ড্র করে নাও। লাইন যদি ড্র করো তাহলে এটা থেটা হলে আমি জানি এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার ভূমি। তো ভূমি বরাবর ভ্যালুটা কত 10, আর লম্ব বরাবর ভ্যালুটা কত সেটা হচ্ছে ভি আর, তাই না? ভূমি বরাবর হচ্ছে 10 আর লম্ব বরাবর হচ্ছে আমার ভি আর। তাহলে ট্যান থিটা মানে কি খেয়াল করো, তাহলে ট্যান থিটা সমান আমি বলতে পারি, ট্যান থিটা সমান আমি বলতে পারি যে লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্ব বরাবর হচ্ছে ভি আর ডিভাইডেড বাই ভূমি। আমি শুধুমাত্র মান নিয়ে অ্যানালাইসিস করছি, ঠিক আছে? আমি মাইনাস টাইনাস নিয়ে এগুলো নিয়ে কাহিনী করছি না, শুধুমাত্র ভ্যালুটা, যে আমার এই অ্যাঙ্গেলটুকু কত, শুধুমাত্র ভ্যালু। এখন দেখো এই অ্যাঙ্গেলটা কত হতে পারবে ম্যাক্সিমাম, তার জন্য তোমাকে কিন্তু এক্সট্রা দুইটা ভ্যালু দেওয়া ছিল আগে থেকেই, যে এই হ্যাডটা যত দূর পর্যন্ত বিস্তৃত এবং এটা যত দূর পর্যন্ত বিস্তৃত সেটার কিন্তু একটা ভ্যালু দেওয়া আছে আমার কাছে। তাহলে এই জিনিসটার এখান থেকে এই হ্যাড হচ্ছে তোমার এতটুকু আর তোমার মুখ হচ্ছে এতটুকু। তাহলে আমি যদি হেড এতটুকু মুখ এতটুকু, আমি যদি চাই যে এটা হচ্ছে মুখের এই দিক বরাবর হচ্ছে ক্রস করে চলে যাক, তাহলে আমি একটা কাজ করতে পারবো, এটা হচ্ছে এই দিক এর সাপেক্ষে আমি কিন্তু হচ্ছে অ্যাঙ্গেলটা বের করতে পারবো। তো এই অ্যাঙ্গেলটা যদি তুমি বের করতে চাও কিরকম ভাবে হবে, এটা যেহেতু লম্ব বরাবর, তাহলে হেডের ডিরেকশনটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। সো এই বরাবর তোমার 12 সেন্টিমিটার আছে এবং এই দিক বরাবর তোমার ম্যাক্সিমাম আছে হচ্ছে 16 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার। তাহলে 12 সেন্টিমিটার 16 সেন্টিমিটার, তো 16 সেন্টিমিটারটা তোমার হচ্ছে থিটা যদি এটা ধরি আমি, তাহলে লম্ব দিক বরাবর ভূমি বরাবর আছে, এটা হচ্ছে লম্ব দিক বরাবর আছে। তাহলে এই একই তুমি ট্যান থিটা সমান কি এটা বলতে পারো না 12/16? দেখো 12/16 কি বলতে পারবা কিনা একই রকম ভাবে। 12 হচ্ছে তোমার লম্ব বরাবর, এটা হচ্ছে তোমার ভূমি বরাবর। তাহলে সেখান থেকেই আমি বলতে পারি আচ্ছা তাহলে ভি আর সমান হয়ে যাবে 10 × 12/16। তাহলে কত আসে একটু খেয়াল করি, এটা হয়ে যাবে তোমার 5, 4 3 12, 4 4 16, 2 5, তো 15/2। এটা আসে তোমার 15/2 অর্থাৎ 7.5, 7.5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ যদি
লোকটা 7.5 মিটার পার সেকেন্ড ম্যাক্সিমাম বেগে দৌড় দেয়, তবেই কেবলমাত্র এই হ্যাট দিয়ে অ্যাঙ্গেলটা এমন বরাবর হবে যাতে করে হ্যাটে এসে বৃষ্টিটা আটকে বাধা পায় এবং অথবা তোমার হচ্ছে হ্যাটকে ছুঁয়ে ছুঁয়ে হচ্ছে এই দিক বরাবর চলে যায়। আরেকটু যদি বাঁকা হয়ে যেত, এই হ্যাটে কিন্তু আঘাত না করে সেটা এই দিক বরাবর তার ফেসকে আঘাত করতো, হ্যাটের উপর না পড়ে তার ফেসে আঘাত করতো, তখন সমস্যা হয়ে যেত যদি তার বেগটা খানিক পরিমাণ বৃদ্ধি পায়। বোঝা যাচ্ছে কিনা? তো একটা থেটা আমি বের করলাম হচ্ছে এই জিওমেট্রি থেকে, ভূমি এবং লম্বের ভ্যালু থেকে, আর একটা থেটা আমরা বের করলাম আমাদের আপেক্ষিক বেগের যে কনসেপ্ট আছে সেটা থেকে। এই দুইটা কনসেপ্ট থেকে আমরা হচ্ছে বের করে ফেললাম যে এই লোকটা ম্যাক্সিমাম কত বেগে দৌড়াতে পারবে যদি তার মুখটাকে সে বাঁচাতে চায়। খুবই সিম্পল প্রবলেম, একটা ছোট্ট একটা জিনিস জানলেই হয়ে যায়। এই ভেক্টর পদ্ধতিতে অনেকে নাও করতে পারো, কোনো সমস্যা নেই, ভেক্টর পদ্ধতি করতে ব্যাপারটা সেরকম না। আমি চিত্রটা ভালো মতো বোঝানোর জন্য এই ভেক্টর পদ্ধতি নিয়ে এসেছি। অথবা তোমরা চাইলে নর্মাল যেটা করো, যে আপেক্ষিক বেগের কনসিডারেশন নিয়ে আসলে যে দিক বরাবর লোকের বেগ দেওয়া থাকে তার ঠিক নেগেটিভ দিক বরাবর অ্যাকচুয়ালি তার উপর কাজ করবে এবং তার সাপেক্ষে হচ্ছে আমরা ডিরেকশনটাকে হিসাব করে নিই। তো এইভাবে আমরা হিসাব করতে পারবা, কোনো সমস্যা নেই। অথবা তোমরা চাইলে আমি যেভাবে বললাম সেভাবে অ্যানালিসিস করতে পারো, করে ম্যাথটা সলভ করতে পারো। তো এই হচ্ছে আজকের প্রবলেম। যাওয়ার আগে আরেকবার আমি জাস্ট রিমাইন্ড করে দিচ্ছি যে তোমরা এখন পর্যন্ত যারা আমাদের কোর্স সম্পর্কে জানো না, তোমরা কিন্তু চাইলে ভিজিট করতে পারো আমাদের ওয়েবসাইটে এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই নম্বরে। যে কোনো প্রয়োজনে আমাদের কেউ না কেউ প্রতিনিধি তোমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নেবে। তো এরকম অনেক ধরনের এক্সাইটিং আমরা প্রবলেম এবং অনেক কনসেপ্ট নিয়ে কিন্তু আলোচনা করছি। আমি যেহেতু সবসময় অ্যাডভান্স টাইপের প্রবলেম করাই, অনেকে হয়তো মনে করতে পারো আমি হয়তো বা ইঞ্জিনিয়ারিং ব্যাচেও এই টাইপের জিনিসই সবসময় করবো, বাট সেরকম না। আসলে যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়া হয়, এর থেকে ম্যাক্সিমাম বেশি বেশি জিনিস দেওয়ার দরকার নেই। কারণ অ্যাডমিশন যে সেশনটা আমাদের বা অ্যাডমিশন যে টাইমটুকু আমরা পাই, সেখানে ম্যাক্সিমাম জিনিস হচ্ছে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। শুধুমাত্র কঠিন কঠিন প্রবলেম করে গেলাম, সহজগুলো করলাম না, পরীক্ষায় গিয়ে কিন্তু সেখানে ধরা খাওয়ার চান্সটা আবার বেশি। তো এই কারণে আমরা আমাদের কোর্সগুলোতে প্রথম আমাদের কাজ হচ্ছে কনসেপ্টটাকে কীভাবে স্ট্রং করা যায়, বিল্ড করা। তো প্রথমে আমরা কনসেপ্টটাকে বিল্ড করি, দেন হচ্ছে তোমাদের বই এবং হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ব্যাংক যেটা আছে সেখান থেকে প্রশ্ন নিয়ে প্রথমত হচ্ছে সেটা হচ্ছে হিন্ট দেয় যে কীভাবে কী প্রশ্নগুলো আসছে, দেন এখান থেকে কী কী টাইপের প্রশ্ন আসতে পারে এবং হচ্ছে বিভিন্ন কনসেপ্টের উপর বেসিস করে আমরা বিভিন্ন টাইপের প্রবলেমগুলো সলভ করাচ্ছি। তো যারা এনরোল করতে চাও এনরোল করতে পারো আমাদের এই কোর্সটাতে। তো আজকে আমরা এখানে রাখবো, পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো ভিডিও নিয়ে কথা বলবো, অন্য কোনো প্রবলেম নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।